ভীমপুর নামক একটি গ্রামে বাস করে নরেন নামক এক রাজমিস্ত্রি। তার পরিবারে কেউ নেই। সে অবিবাহিত এবং তার বৃদ্ধ মা অনেকদিন আগেই মারা গিয়েছেন। একদিন, এই রে, বড্ড বেলা হয়ে গেল, কাজে বেরোতে হবে যে। আজ আবার দীনেশদের বাড়িতে কাজ রয়েছে। যাই যাই, এমনিই বেলা হয়ে এলো। তারপর নরেন তার সাইকেল নিয়ে এবং তার কাজের সরঞ্জাম নিয়ে দীনেশ তার বাড়িতে কাজ করতে চলল। তারপর কাজ শেষ করে বাড়ি ফিরতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো নরেনের। আজ দেরি করে কাজে যাওয়ার ফলে ফিরতেও দেরি হয়ে গেল। একেই শীতের সন্ধে। বেনুদার চায়ের দোকানটা কি এখন খোলা পাবো? তাহলে এক কাপ চা খেয়ে আসা যেত। তারপর দীনেশ তার সাইকেল নিয়ে একটু এগিয়ে চলল মাঠের রাস্তা ধরে। সে দেখল, আরে ওই তো বেনুদার দোকান খোলা রয়েছে। যাই, এক কাপ চা খেয়ে আসি। নরেন তারপর বেনুদার চায়ের দোকানের দিকে গেল। কি রে নরেন, এই এখন তোর আসার সময় হলো, সন্ধে যে পার হতে চললো রে। কি করব বলো বেনুদা, কাজ শেষ করে ফিরতে যে বড্ড দেরি হয়ে গেল। তা আমাকে কড়া করে এক কাপ চা আর একটা ডিম টোস্ট দাও দেখি। বস, দেখছি বাপু, এই মাত্র তো আসলি, এত তাড়া দিস নে। আচ্ছা বাবা, তুমি ধীরে ধীরেই করো, কোনো তাড়াহুড়ো নেই। নরেন বেনুদার চায়ের দোকানে বসে গুনগুন করে গান গাইতে লাগলো। এই নে তোর চা আর ডিম টোস্ট। হ্যাঁ, দাও দাও। আচ্ছা বেনুদা, তোমার এই চায়ের দোকান তো আমি ছোট্টবেলা থেকে দেখছি। তা এই দোকানের বয়স কতদিন হলো? হয়েছে রে, হয়েছে। তা প্রায় বছর 35 তো বটেই। বাবা রে, এই গ্রামের ভালো মন্দ দেখতে দেখতে চুলের পাক ধরে গেল প্রায়। ভালো মন্দ মানে? সে আছে রে, আছে। একটু বলোই না শুনি। না, ও কথা মুখে আনবো না আমি, ও বড় ভয়ের কথা। না না, তোমাকে বলতেই হবে। আসলে গ্রামের আর এক পথ আছে রে নরেন, ও পথ ভালো নেই, বড় ভয়ের। মানে, সে কি গো? এটা তো আমি আগে শুনিনি কারো মুখে। শুনবি কি করে? এ কথা যে কেউ উচ্চারণও করে না রে। কি এমন আছে? এই গ্রামের কোথায় বা সেই পথ? শোন তবে, এই গ্রামের পশ্চিম দিক বরাবর দেখবি এখন রাস্তা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে তো পরপর দুটো পুকুরও আছে, কিন্তু কেউ। হ্যাঁ, যেও যায় না ওইদিকে। ওই পুকুর দুটি খুব খারাপ রে। এই, তুই এখন বাড়ি যা দেখি, রাত হতে চললো। কিন্তু খারাপ কেন? কেনই বা কেউ যায় না, আমাকে বলো। না, ও কথা তোর শুনে কাজ নেই, তুই এখন যা। তারপর বেনুদার কথা মতো নরেন তার সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি ফিরে সে বিছানায় গাইলিয়ে ভাবতে থাকে, ওই পুকুর দুটোর দিকে সত্যি তো কেউ যায় না, কিন্তু কেন? কি আছে ওখানে? এসব নানা রকম কথা ভাবতে ভাবতে নরেনের চোখটা কখন লেগে যায় সে বুঝতে পারে না। যখন সে গভীর নিদ্রাচ্ছন্ন ঘুমের মধ্যে দেখতে থাকে নরেন ওই পুকুর পাড়ে গেছে এবং সে দেখছে একজন ভয়ঙ্কর লোক হাতে একটা কাস্তে নিয়ে ক্রমশ এগিয়ে আসছে নরেনের দিকে। না না, এসো না, না না। ঘুমের ঘোরে কথা বলতে বলতে হঠাৎ জেগে উঠল নরেন। এ কি, আমি স্বপ্ন দেখছি? না, এসব আমার সঙ্গে কি হচ্ছে? একটু চোখে মুখে জল দিয়ে আবারও নরেন ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে, কাল রাতে হঠাৎ ওসব স্বপ্ন কেন যে? মনে হয় বেনুদার ওসব কথা শুনেই। না না,
আমাকে কাজে বেরোতে হবে। তারপর নরেন তার কাজে বেরিয়ে পড়ে। আজ সে প্রশান্ত বাবুর বাড়ি কাজে গেছে। সেখানে গিয়ে সে কাজ করতে থাকে নিজের মতো করে। তখন প্রায় দুপুর, ঘড়ির কাঁটায় 1:30। বড্ড খিদে পেয়ে গেছে, যাই কিছু খেয়ে নি। হঠাৎ করে নরেনের মাথায় এলো বেনুদার বলা কালকের কথাগুলো। বেনুদা বলেছিল পুকুরের পশ্চিম দিকে গ্রাম, মানে এই দিকটাই একবার কি যাব, কিন্তু কাল রাতে যে স্বপ্ন দেখলাম, ধুর, একবার গিয়েই দেখি না। তারপর নরেন তার খাবারটা নিয়ে চলে যায় সেই পুকুর পাড়ের দিকে। এ কি, এখানে যে সত্যি পুরো ফাঁকা, কেউ নেই, একটা কাকপক্ষী পর্যন্ত নেই। কিন্তু এই পুকুরের জলগুলো একদম স্বচ্ছ। নরেন যেন একভাবে তাকিয়ে থাকে ওই পুকুরের জলের দিকে। হঠাৎ করে নরেনের মনে হলো পিছন দিক থেকে কেউ যেন তার কাঁধে হাত দিল। কে? না, কেউ তো নেই। উফ, আমিও যে কি ভাবি। যাই, আমি খাবারটা খেয়ে নি। তারপর নরেন তার টিফিন বক্স থেকে মাছ ও ভাত বের করে খেতে থাকে। ওটা, ওখানে কে কে বসে মনে হচ্ছে? নরেন তাকিয়ে ভালো করে দেখল, হ্যাঁ, কাল রাতে স্বপ্নে যে ভয়ঙ্কর লোকটিকে দেখেছে ধারালো অস্ত্র হাতে, সেই লোকটি। ওই লোকটিকে তো আমি কাল স্বপ্নে দেখেছিলাম মনে হচ্ছে। তবে কি সত্যি? না না, হতে পারে না। এরপর নরেন তার হাতের থেকে টিফিন বক্সটা ফেলে দিয়ে দৌড় দেয়। পথে যেতে যেতে, এ নরেন, নরেন, দৌড়াচ্ছিস কেন? এদিকে আয়। তারপর নরেন বেনুদার দোকানে গিয়ে বসল। বেনুদা লক্ষ্য করল নরেনের চোখ দুটো ক্রমশ কালো হয়ে আসছে। মনির অস্তিত্ব দেখা যাচ্ছে না। বেনুদা বুঝতে পারল নিশ্চয়ই কিছু গন্ডগোল হতে চলেছে। নরেন, কি হয়েছে তোর? নরেন চিৎকার করে বলে উঠল এক ভয়ঙ্কর কণ্ঠে, ছাড়বো না, তোদের তোদের কাউকে ছাড়বো না। নরেনের হাতের নখগুলো ক্রমশ ধারালো তীক্ষ্ণ হতে থাকে। চোখে মনির কোনো অস্তিত্ব আর দেখা যায় না। বেনুদা বুঝতে পারল নরেনের ওপর কোনো প্রেত ভর করেছে। বেনুদা পুরনো দিনের মানুষ। তার ঠাকুরদার কাছ থেকে সে কিছু মন্ত্র টোটকা শিখেছিল। এই বল, বল তুই কে? এই বলে বেনুদার গলায় থাকা একটা মাদুলি নরেনের কপালে ছুঁয়ে দেয়। আমি 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 জগা। ওই পুকুর পাড়ে কেন গেছো? আমার জায়গায় গিয়েও আমাকে লোভ দেখিয়েছে, মাছ খেয়েছে। আমি তো ওর শরীর থেকে যাব না, যাব না আমি। চলে যা, তোর জায়গায় তুই ফিরে যা। তোকে কেউ আর বিরক্ত করবে না, কেউ আর যাবে না তোর জায়গায়। না না, আমি আমি যাব না, যাব না আমি কিছুতেই। তবে রে, না না। তারপর খানিকক্ষণ সব চুপচাপ। আমি তোমার দোকানে এই সময়? বেনুদা সব কথা খুলে বলল নরেনকে। এই জন্যই আমার শরীরটা, সত্যি আমি ওই পুকুর পাড়ে গিয়ে অনেক বড় ভুল করেছি। শোন, কিছু বছর আগে আমাদের গায়ে এক মহর্ষি নামক জমিদার থাকতেন। সে তার বাড়ির কাজের লোক জগাকে খুন করে ওই পুকুরে ফেলে দেয়, নিজেদের ব্যক্তিগত শত্রুতা থেকে। তারপর থেকেই শুনে এসছি ও জায়গা খারাপ, ওখানে কেউ যায় না। আমার শিক্ষা হয়ে গেছে বেনুদা, আমি আর কখনো পথে যাব না। তারপর নরেন সুস্থ হয়ে তার বাড়ি ফিরে গেল এবং ওই পুকুর পাড়ে আর কখনো সে যায়নি।